প্রথমেই আমাদের একটু জানা দরকার যে আসলে কর্নিয়া কি। স্যার একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সহজ করে বলতেন যে কর্নিয়া কি। কর্নিয়া বলতে যেটাকে বুঝি সেটা হচ্ছে আমাদের চোখের সামনের যে স্বচ্ছ কাচের মতো যে অংশটা, সেটাকেই আমরা কর্নিয়া বলি। অনেকে সহজ বাংলা ভাষায় বলে হচ্ছে মণি। আমরা এইটা একদম স্বচ্ছ থাকে, এটাকে বলা হয় যে চোখের আমাদের দেখার গেট। আচ্ছা, আলো এখানে আসে, আলো এখান থেকে রেটিনাতে যায়, তারপরে আমরা দেখতে পারি। আলোটা মূলত চোখে যে আসে সেটা এই কর্নিয়ার মাধ্যমেই আসে, এই স্বচ্ছ কাচের মধ্যে দিয়েই আসে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। তাহলে কর্নিয়াল আলসার বলতে আমরা কি বুঝবো? এই যে চোখের যে কর্নিয়াটা তারই কোনো সমস্যা? অবশ্যই কর্নিয়াল আলসারটা হচ্ছে এই যে মণিটা আমাদের বা আমাদের যে কর্নিয়াটা, কর্নিয়ার এপিথেলিয়াম যেটা অনেকগুলো লেয়ার থাকে, তার মধ্যে একটা হচ্ছে সামনের যে অংশটা থাকে সেটাকে বলা হয় এপিথেলিয়াম। এই এপিথেলিয়ামটা যদি সাধারণত ইমপারমিয়েবল থাকে, এটা ভেদ করে কোনো কিছু প্রবেশ করতে পারে না। কিন্তু কোনো কারণে যদি এই এপিথেলিয়ামটা ব্রেকডাউন হয়ে যায় এবং এর ভেতরে যদি এই জীবাণু, বিশেষ করে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা অন্যান্য জীবাণু যেগুলো আমাদের চোখে আলসার করে, তারা ভিতরে ঢোকে এবং ঢুকে ভেতরে ইনফ্ল্যামেশন করে এবং নেক্রোসিস করে। এই এই নেক্রোসিস এবং এই ইনফ্ল্যামেশনটা এইকেই বলা হয় কর্নিয়াল আলসার বা কর্নিয়াল ক্ষত বা কর্নিয়াল ঘা। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। তাহলে এই যে কর্নিয়ার আলসার যেটা, এটাকে এত গুরুতর বলা হচ্ছে কেন? গুরুতর বলা হচ্ছে এজন্য যে কর্নিয়াল আলসার যদি হয়, সাধারণত চোখ ফুলে যায়, চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, দৃষ্টি ঝাপসা হয়ে যায়, চোখ ফুলে যায়, নানা রকম সমস্যা হয়। এবং এটার কারণে যদি প্রপারলি চিকিৎসা এবং দ্রুত চিকিৎসা না করা হয়, তাহলে চোখের এই যে স্বচ্ছ যে কাচের মতো যে মণিটা, সেটা দাগ পড়ে যায়, ঝাপসা হয়ে যায়। তো অনেক সময় এটা পারফোরেশনও হয়ে যেতে পারে। তো এটা হয়ে গেলে তখন দেখা যায় যে আমাদের দৃষ্টিশক্তি হারিয়ে যায়, আমরা আর দেখতে পাই না। সেই জন্য এটা একটা অতীব ইমার্জেন্সি, অতীব জরুরি একটা বিষয় আমাদের চোখের জন্য। স্যার কর্নিয়ার আলসারের প্রধান কারণগুলো কি কি? দুই ভাগে যদি আমরা ভাগ করি, একটা হচ্ছে ইনফেক্টিভ আর একটা হচ্ছে নন ইনফেক্টিভ। ইনফেক্টিভের মধ্যে যে ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, ফাঙ্গাসের জন্য হতে পারে, ভাইরাসের জন্য হতে পারে, প্যারাসাইট যেমন অ্যাক্যান্থোমোবিয়া, এটার কারণে হতে পারে। আর নন ইনফেক্টিভ কিছু অটোইমিউন ডিজিজ আছে, যেমন মুরেন্স আলসার, পেরিফেরাল আলসারেটিভ ক্যারাটাইটিস, এসব কারণে চোখে এই আলসার হতে পারে আর কি, কর্নিয়াতে আলসার হতে পারে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের দেশে যে কৃষক বা কারখানার শ্রমিকরা আছেন তাদের কি এই রোগের ঝুঁকি বেশি? সব থেকে বেশি, বিশেষ করে কৃষকরা যখন হারভেস্টিং সিজনে, বিশেষ করে যখন ধান রোয় অথবা ধান কাটে অথবা ধান মাড়াই করে, তখন এই ধানের আগা বা ধানের ইয়ের থেকে চোখের মণিতে আঘাতপ্রাপ্ত হয় এবং এখান থেকে ফাঙ্গাসের ইনফেকশন হতে পারে। মানে অথবা যারা ঘাটে মাঠে কাজ করে, তাদের এই ইসের আঘাতে, এই গাছের ডালের আঘাতে চোখের মধ্যে ফাঙ্গাসের ইনফেকশন হতে পারে। আর যারা আপনার কলকারখানায় কাজ করে, সে সমস্ত জায়গা থেকে লোহার টুকরা এ সমস্ত এসে চোখের মধ্যে পড়ে, চোখের মধ্যে ঘা তৈরি করে পড়ে, এপিথেলিয়ামটাকে নষ্ট করে ফেলে। সেক্ষেত্রে কি তাদের কোনো প্রোটেকশন ব্যবহার করা উচিত কিনা? আমাদের দেশে যেটা করে আর কি, সেটা করা উচিত, সেটা হচ্ছে আপনার বিশেষ করে হারভেস্টিং সিজনে ফার্মাররা যখন, মানে কৃষকরা যখন এই ধান মাড়াই টাড়াই বা ইত্যাদি করেন, ওনারা প্রোটেক্টিভ গ্লাস ইউজ করতে পারেন। আচ্ছা, প্রোটেক্টিভ গ্লাস মানে এক ধরনের স্বচ্ছ কাচের চশমা, সেটা পরলে চোখে আঘাত লাগার সম্ভাবনা কম থাকে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে।